গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা, এইস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো স্পাইসি বাটার গার্লিক এগ। এই রেসিপিটা আপনি ব্রেড, রুটি কিংবা অন্য যে কোনো কিছু বা এমনিও খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা। স্পাইসি বাটার গার্লিক এগ বানানোর জন্য এখানে আমি নিয়েছি 3টে ডিম এবং বেশ কিছুটা রসুনের কোয়া, 3টে কাঁচা লঙ্কা এবং ধনিয়া পাতা। প্রথমে মিডিয়াম ফ্লেমে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হলে 1 থেকে 1.5 চামচ মতো বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা মেল্ট হয়ে গেলে ফ্রাই প্যানের মধ্যে এক এক করে একটা পাত্রে ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু ডিম অনেক সময় খারাপ বার হতে পারে, এই জন্য একটা একটা করে ভেঙে দেওয়াই ভালো। তারপরে দেখুন একটু হালকাভাবে নেড়ে কিন্তু ডিমটা ফ্রাই করে নেব। খুব একেবারে ঝুড়ি ঝুড়ি মতো ফ্রাই না, একটু বড় সাইজের করে ডিমটা কিন্তু ফ্রাই করে নিতে হবে। দেখুন এরকমভাবে ডিমটা ফ্রাই করে নেব। তারপরে আবারও ফ্রাই প্যানের মধ্যে 1 থেকে 1.5 চামচ মতো বাটার দিয়ে দেবো। আর যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম সেগুলো কুচিয়ে দিয়ে এই বাটারের মধ্যে দিয়ে দেবো, আর লঙ্কাগুলোও কুচিয়ে বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট মতো ফ্রাই করে নেব এগুলো নিয়ে। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো, বড় 1 চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু হালকা ভেজে নিয়ে তারপরে 1 কাপ মতো উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো 1/2 চামচ মতো গোলমরিচের পাউডার, স্বাদ মতো লবণ। এইগুলো একসাথে বেশ ভালোভাবে মিক্সড করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ চিলি ফ্লেক্স। এরপর পরেই কিন্তু ফ্রাই করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। দেখুন সমস্তগুলো মিডিয়াম ফ্লেমে রেখে 3 থেকে 4 মিনিট মতো একটু কুক করে নেব। যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে এই জন্য গ্রেভিটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। কিছুক্ষণের মধ্যেই দেখুন গ্রেভিটা একদম ডিমের গায়ে কিন্তু মেখে গেছে। আর এইভাবেই তৈরি হয়ে গেল স্পাইসি বাটার গার্লিক এগ। এটা রুটি, ব্রেড কিংবা যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে বন্ধুরা একদিন বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন।